আজ আপনাদের সাথে এমন একটি অদ্ভুত ভক্তিকর মন্দিরের দর্শন করাবো পশ্চিমবাংলার দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় এবং প্রসিদ্ধ শিব মন্দির। এটি গোপালমাঠ শিব মন্দির নামেও পরিচিতি পেয়েছে। আর যদি আপনি এই মন্দিরে আসতে চান তাহলে আপনার জন্য থাকছে এই ভিডিওতে নানান ধরনের তথ্য। এই ভিডিওতে জানাবো কিভাবে আসবেন এবং এই মন্দিরের ভোগ প্রসাদ ও মন্দির দর্শনের টাইমিং কী আছে। সাথে থাকুন, এই সব তথ্য খুব শীঘ্রই শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার, ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শিব শক্তিধাম মন্দিরের নানান খুঁটিনাটি তথ্য এবং যে মন্দিরে সন্ধে হলে চেঞ্জ হয় চূড়ার কালার, সেটার সেই কথাও আপনাদের শেয়ার করব কিভাবে চূড়ার কালার পরিবর্তন হয়। তো চলুন শুরু করা যাক। কথা বলতে বলতে পৌঁছে গেছি মন্দিরের পাশে এবং মন্দিরের পাশে জুতো রাখার একটি কাউন্টার রয়েছে। সেখানে জুতো রেখে সামনেই একদম পড়ে একটি কালী মন্দির। এই শ্মশানকালী মন্দির থেকে আগে দর্শন করে তারপর শিব মন্দিরে প্রবেশ করা। আর এখানকার টাইমিংটা দেখিয়ে দিলাম। দেখুন, এখানে 8:30 থেকে 11:30 সকালের টাইম এবং বিকেলে 5টা থেকে 7টা টাইম। এই টাইম যে কোনো সময় পরিবর্তন হতেও পারে। যদি এনকোয়ারি করতে চান এই নাম্বারে ফোন করেও টাইমিং জেনে নিতে পারেন, কারণ শীত গ্রীষ্ম বর্ষা এই হিসেবে টাইমটা একটু পরিবর্তন হওয়ার চান্স থেকে থাকে। সেই কারণে এই নাম্বারে ফোন করেও এনকোয়ারি করে নিতে পারেন। মন্দিরে ঢোকার সাথে সাথে এরকম সামনে একটা বড় পুকুর রয়েছে, যেটা চারিদিক সুন্দরভাবে বাঁধানো এবং তার মধ্যে রয়েছে নানান রঙিন মাছ। আর তাদের এই খেলা করা বিকেলবেলা দেখতে কি অপরূপ সুন্দর লাগে সেটা সত্যিই ভাবা যায় না। এই রঙিন মাছের খেলা দেখতে ভীষণ ভালো লাগে। তার সাথে কাঁকড়া চিংড়ি নানান কিছু এরকম উপরে ভেসে উঠলে দেখতেও যে কত ভালো লাগে কি বলবো। মন্দিরটি ছিল সুন্দরভাবে সাজানো সজ্জিত। যদি আপনি শীতকালে যান তাহলে দেখতে পাবেন নানান ফুলের মেলা, চারিদিকে সুসজ্জিত ফুল গাছ দিয়ে সবুজে আবৃত একটি মন্দির। এই মন্দিরের এক অদ্ভুত দৃশ্য সন্ধ্যের পর উপলব্ধি করতে পারবেন, যা কিনা মন্দিরের চূড়ার কালার পরিবর্তন করে। হ্যাঁ, এটা অলৌকিক কোনো কাহিনী নয়, এটা লাইট শোয়ের মাধ্যমে করা হয় এবং সন্ধ্যাকালীন সেটা দেখতে কি অপরূপ সুন্দর লাগে সেটা ভাবতেও পারবেন না। আর এই মন্দিরের চারিদিকে সুসজ্জিত এবং একটা নীরবতা প্রদান করে। মন্দিরের চারিদিকটা আপনাদেরকে তো ঘুরিয়ে দেখালাম। এবার দেখুন মন্দিরের ভেতরের যে কারুকার্যগুলো করা রয়েছে। পাথরে সুন্দর খোদাই করে এত অপরূপ এবং নিখুঁত কাজ করা হয়েছে, শিল্পীদের হাতের কাজ ফুটিয়ে তুলেছে তা কিন্তু কল্পনাও করা যায় না। এবং প্রতিটি পিলারে একটি করে শিবের সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে, যেটা দেখে অপরূপ সুন্দর এবং এখানে এত মানুষের সমাগম হওয়ার পরেও নীরবতা বজায় থাকে। এটাই সব থেকে বড় ভালো লাগে। আর এই শিব শক্তিধামে বিভিন্ন ওকেশনে কিন্তু প্রচুর ভিড় হয়, মানুষ পুজো দিতে আসে এবং চাইলে আপনারা এখানে যজ্ঞও করাতে পারেন। আর এই মন্দিরের ভোগ প্রসাদ নেওয়ার জন্য সামনের যে ঘরটি রয়েছে, মন্দিরের মেন গেটের সামনে যে ঘরটি রয়েছে, সেখানে লাইন দিয়ে আশীর্বাদী ফুল এবং তার সাথে ভোগ নেওয়া হয়। এখানে ভোগে কোনো দিন খিচুড়ি সবজি, কোনো দিন থাকে সুজি এবং নানান ধরনের ভোগ এখানে থেকে থাকে। সন্ধ্যাকালীন এই যে লাইট শো চলে সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, যা মন্দিরের কালারটাকে টাইম টু টাইম পরিবর্তন করতে থাকে। এবার চলুন বলা যাক এই মন্দিরে আসতে গেলে আপনি কিভাবে আসবেন। এই মন্দিরে আসতে গেলে আপনি যদি দুর্গাপুর সিটি সেন্টার থেকে আসেন তাহলে বাসে করে গোপালমাঠ চলে আসবেন। গোপালমাঠ হাই স্কুল থেকে প্রায় 400 মিটার দূরত্বে রয়েছে এই মন্দিরটি। আর যারা আসানসোল রানীগঞ্জ থেকে আসছেন, অন্ডালগামী যে কোনো বাসে উঠে গোপালমাঠ অবধি পৌঁছান এবং সেখানে নেমে সোজা রাস্তা ধরে 400 মিটার হাঁটলেই পেয়ে যাবেন এই গোপালমাঠের শিব শক্তিধাম মন্দিরটি। এবং মন্দিরের এই চারিদিকে যে নীরবতাটি রয়েছে সেটা সত্যি কল্পনাও করা যায় না। এবার চলুন দেখাই এই ফুল প্রসাদ। প্রথমেই দেখুন এখানে একটা যজ্ঞের জায়গা রয়েছে আর প্রচুর মানুষ লাইন দিয়ে আশীর্বাদী ফুল সংগ্রহ করছে এবং তার সাথে সাথে ভোগ প্রসাদ নিচ্ছে। এবং এখানকার গাইড ব্যান্ডরা সব কিছুই খুব সুন্দরভাবে গাইড করে এবং লাইন দিয়ে সমস্ত ভোগের আয়োজনের ব্যবস্থাও করে দেয়। আপনারা যদি মনে করেন এই সুন্দর মন্দিরটি থেকে একবার হলেও ঘুরে যাবেন তাহলে ঘুরে যেতেই পারেন। সমস্ত অ্যাড্রেস এবং সব কিছু তথ্য দিয়ে দিলাম। আজকের মতো বিদায়, নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।